বাংলাদেশের ইকোনমিটা 2001 সালে যেরকম ছিল, আফ্রিকার ইকোনমি রাইট নাও ইজ দ্যাট ওয়ে। অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনি অনেক বড় হওয়ার স্কোপ আছে। ইউনিসেফ, ডব্লিউএফপি, ইউএনডিপি ফান্ড নিয়ে বসে আছে, দেওয়ার লোক পাচ্ছে না। আফ্রিকাতে বিজনেস অপরচুনিটি আছে ভাই, আমি কোন বিজনেসে ঢুকতে পারি? সাউথ সুদানের ল্যান্ড হচ্ছে বাংলাদেশের চেয়ে মনে করেন মোটামুটি 10 গুণ বড় হবে, 8 গুণ তো হবে শিওর। পুরাটার মধ্যে কোনোদিন চাষ হয় নাই ভাই, ধরেন 100 বছরে চাষ হয় নাই। ওই ল্যান্ডের মধ্যে যদি আপনি কিছু ফালান ভাই, পানি পুনি নাও দেন ভাই, সেই ফসল হবে, ওটা দিয়ে পুরো আফ্রিকার আপনি খাওয়াইতে পারবেন 5 বছর। যেমন বাংলাদেশে বিফ আমদানি করতে দেন, এটা একটা সিন্ডিকেট। আমি সাউথ সুদান থেকে বিফ আইন আপনাকে খাওয়াইতে পারবো 450 টাকা কেজি, দেশি বিফ ভাই, কোনো চর্বি নাই। ও সারা জীবনে ঘাট ছাড়া কিছু খায় নাই। রুয়ান্ডাতে যদি আপনি যান, আপনার কাছে মনে হবে আপনি সিঙ্গাপুর গেছেন। ওরা 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলছে নিজেদেরকে। 2014 সালে ইমিগ্রেশনে আমি গেছিলাম, আমার অফিসের একটা ছেলে ডকুমেন্টে কি ঝামেলা হয়েছে, আমি গেছি। আগামী 1 সপ্তাহ তোমাদের ভিসা টিসা দিতে পারবো না। আমি কেন, কি হয়েছে? পরে বলে যে দেখো নোটিশ দেখো, 2টা দেশের নামে নোটিশ আসছে ডকুমেন্ট ফোর্জারি, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে নাইজেরিয়া। ভাই মান সম্মানটা থাকে। সুদানে অনেক লোক পাইছে যায়, এদেরকে সুইডেন বলে